চলমান বাংলাদেশের অস্থিরতার জন্য কিছু নির্দিষ্ট গোষ্ঠী দায়। যেখানে রাষ্ট্রের চেয়েও রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতাই বড় ফ্যাক্টর হয়, মূলত সেখান থেকেই সংকটের জন্ম হয়। যেখানে রাজনীতি নীতিহীন হয়, সেখানেই রাষ্ট্রের সংকট অবশ্যম্ভাবী হয়। ক্ষমতার জন্য লড়াই যখন নীতির ঊর্ধ্বে উঠে যায়, তখনই চর্চিত গণতন্ত্র হুমকির মুখে পড়ে। গত 16 বছর ধরে শেখ হাসিনা তো ক্রমান্বয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছে, বিরোধী দলের রাজনীতি করার অধিকার কেড়ে নিছে, সুশীল সমাজ আর আইন শৃঙ্খলা বাহিনীদেরকে নিজের ডিসপেন্সারে রূপান্তর করছে। দেশের সংকট মোচনের জন্য বিরোধী দলের সাথে কোনো ধরনের সংলাপ না করেই নিজেকে একনায়কতন্ত্র মাফিয়া বানানোর জন্য সর্বদিক থেকে চেষ্টা করছে। অবশেষে তাকেও নিন্দনীয় পরাজয় মেনে নিতে হয়েছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে। বলতে পারেন হাসিনার চ্যাপ্টার অলরেডি ক্লোজ। নাগরিক হিসাবে আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এখানে যারা চলমান বাংলাদেশে বহু অস্থিরতা আর সংকটের জন্ম দিচ্ছে, তারা কি আসলে এই মাফিয়া হাসিনার করুণ পরাজয় দেখে নাই, নাকি তারা সর্বজ্ঞানে জ্ঞাননিত শিক্ষিত উন্মাদ? আবার কেউ কেউ বলতেছে নির্বাচন হলে নাকি দেশের সকল সংকট মুছে যাবে। তাদের কি আসলে বোধগম্য হয় না এইরকম গাঁজাখুরি বক্তব্য দিতে? অবশেষে বলে যায়, যে জাতি ইতিহাস থেকে শিক্ষা নেয় না, তারাই বারংবার সংকটের মুখোপেক্ষী হয়।